পিশাব করে পানি না, কথা ঠিক না, মুতে পানি নেয় না রে ভাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে পিশাব করে মুসলমানের বাচ্চা, কথা ঠিক বলছি। বিদায় নেব আপনাদের খিদমত থেকে, সংক্ষেপ আপনাদের খিদমতে বিদায় নেওয়ার আগে বলে যায় আপনাদের পীরের রংরাঙ এক একটা পয়েন্টের উপরে আলোচনা আপনাদের খিদমতে করেছিলাম, একটা আয়াত তুলে ছোট্ট ছোট্ট করে ব্যাখ্যা করেছিলাম, শেষের দিকে এসে সূরাতুন নিসা থেকে কিছু পয়েন্টের উপর আলোচনা করলাম। বিদায় নেওয়ার আগে শেষ কথা বলে যায় যে কাবা, সেই কাবার থেকে পয়েন্টের উপরে আলোচনা শুরু করেছিলাম, এক একটা কাবার খুশুসিয়াতের কথা। পৃথিবীর মধ্যে যত মসজিদ আছে সমস্ত মসজিদগুলো আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর অংশ, আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহটা ধ্বংস হবে না। পৃথিবীর যত মসজিদ আছে সমস্ত মসজিদগুলো ধ্বংস হবে না, আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর সাথে পৃথিবীর যত মসজিদগুলো আছে, মসজিদগুলো আছে, মসজিদ সমূহগুলো আছে, আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর সাথে লেগে যাবে। আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহটা জান্নাতের দিকে যাবে। পৃথিবীর যত মসজিদ আছে সমস্ত মসজিদগুলো ওই রকম জান্নাতের দিকে যেতে থাকবে। যেমন রেলের ইঞ্জিনটা আগে থাকে, বগিগুলো পিছনের দিকে থাকে, যেমন প্যাসেঞ্জার ছাড়া রেলের বগি আগিয়ে যায় না, ওই রকম মুসল্লি ছাড়া মসজিদও যাবে না। কাবা বাইতুল্লাহ জান্নাতে, তাম পৃথিবীর সমস্ত মসজিদগুলো জান্নাতে, আর তাম পৃথিবীর মসজিদের মুসল্লিগুলো জান্নাতি। একটু মসজিদ মুখ জীবনটা তৈরি করে, মসজিদ মুখ জীবনটাকে বানিয়ে নেন, কেন কাবা বাইতুল্লাহর এটা অংশ। ঠিক না, ওই কাবা আলোচনা শেষ করছি, মিলিয়ে দিচ্ছি, এবার আলোচনাটা শুনে নেন। বিদায় নেব আপনাদের খিদমত থেকে, প্রত্যেকটা যুবকদের পায়ে ধরি, প্রত্যেকটা যুবকদের হাতে ধরি, তোমার পীরের আওলাদ মুজাদ্দিদুজ জামানের বাড়ির আওলাদ সিদ্দিক আকবরের খুনটা শরীরের মধ্যে নিয়ে কুরাইশ গোত্রের মানুষ হয়ে, হাশেমি খানদানের মানুষ হয়ে তোদের পায়ে ধরে বলে যায় আল্লাহ নবী আল্লাহ রাসূলের যুগে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীর মধ্যে ইমামতির দায়িত্বটা হুজুর পালন করছে। কিতাবের রওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী আল্লাহ রাসূল লক্ষ্য করে একজন সাহাবা একরাম হুজুর ফজরের নামাজটা আদায় করে, জামাতের সহিত আদায় করার পরে তাড়াতাড়ি বাড়ির দিকে চলে যায়। সাহাবা একরাম হুজুর তাসবিহ পড়ে, সাহাবা একরাম হুজুর একটু জিকির করে, সাহাবা একরাম হুজুর একটু মাসনুন দোয়া পড়তে থাকে, কিন্তু ওই সাহাবা একরাম হুজুর পড়ে না। তাড়াতাড়ি বাড়ির দিকে লক্ষ্য করে হুজুর সে চলে যেতে থাকে, দীর্ঘদিন তাকে ফলো করতে থাকে। আল্লাহ নবী আল্লাহ রাসূল একদিন ওই সাহাবার দিকে লক্ষ্য করে প্রশ্ন করে, কি ব্যাপার তুমি কেন তাড়াতাড়ি নামাজ আদায় করে বাড়ির দিকে চলে যাও? অন্যান্য সাহাবাগুলো তো জিকির করে, অন্যান্য সাহাবা একরাম হুজুরা তো তাসবিহ পাঠ করে, তুমি কেন বসো না, তুমি কেন থাকো না, তুমি কেন বসতে চাও না, তুমি কেন বাড়ির দিকে চলে যাও? আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবার চোখ দিয়ে পানি ফোঁটা গড়িয়ে যায়। আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমারও মনটা চায় একটু জিকির করি, আমারও মনটা চায় একটু তাসবিহ করি, আমারও মনটা চায় আপনার সাথে বসে বসে একটু মাসনুন দোয়াগুলো পড়ি, কিন্তু হুজুর একটাই মাত্র কাপড়, এই কাপড়টা নিয়ে আপনার পিছনে ফজরের জামাতের নামাজটা পড়ার জন্য আগিয়ে আসি। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা বলে, হুজুর তাড়াতাড়ি বাড়ির দিকে দৌড়াতে থাকি, তাড়াতাড়ি বাড়ির দিকে ছুটতে থাকি, আমার স্ত্রীকে একটা গর্তের মধ্যে রেখে দিয়ে আসি। হুজুর আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে থাকে, আমি এই কাপড়টা নিয়ে গিয়ে আমার স্ত্রীকে আমি দিই, আমার স্ত্রী কাপড়টা পরে নামাজ আদায় করে আমি গর্তের মধ্যে লুকিয়ে থাকি। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা বলে, হুজুর একটা কাপড় নিয়ে আপনার পিছনে এসে জামাতের নামাজ আদায় করি। জোরে বলে, আর কোন বাহানা আছে আপনাদের কাছে? আর কোন কুলু আছে যে এই কারণে আমি জামাতে যাব না? আর কোন কুলু থাকলে আমাকে লিখে দেন, তাহলে আমি মেনে নেব।
খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ গোটা পৃথিবীর অধিকাংশ হযরত ওমর পরিচালনা করে। কিতাবটা খুলে দেখেন, একটা যুবক ছেলে একটা যুবতী মেয়ের দিকে তাকিয়ে বলে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি। যুবক ছেলেটা যুবতী মহিলাটাকে প্রপোজ করে, যুবক ছেলেটা যুবতী মহিলাটাকে প্রস্তাব দেয় ভালোবাসার। যুবতী মেয়েটা যুবক ছেলেটার দিকে তাকিয়ে বলে আমি তোমার প্রপোজটাকে তখনই অ্যাকসেপ্ট করব, আমি তোমার প্রপোজটাকে তখনই গ্রহণ করব যখন তুমি হযরত ওমরের পিছনে 40 দিন 5 ওয়াক্ত নামাজটা আদায় করবে। আমি এই জায়গায় দাঁড়িয়ে থাকব, এই স্থানটায় দাঁড়িয়ে থাকব, আমি তোমাকে সেম টু ইউ সেদিনে বলবো, আমি সেই দিনে তোমাকে আমিও ভালোবাসি এটা তোমার প্রস্তাবকে গ্রহণ করে আমি তোমাকে এলান করে দেব। কিন্তু শর্ত হচ্ছে হযরত ওমরের পিছনে 40টা দিন নামাজ আদায় করতে হবে। যুবক ছেলেটা টানা 40 দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। যুবতী মহিলাটা ওই জায়গায় দাঁড়িয়ে আছে, ওয়াদা করেছিল আমি দাঁড়িয়ে থাকবো, ওই জায়গায় দাঁড়িয়ে আছে। যুবক ছেলেটা ওই দিকে ফিরেও তাকায় না, হেঁটে আগিয়ে আগিয়ে চলে যায়। যুবতী মেয়েটা পিছন দিক থেকে বলে তুমি তো শর্ত পূরণ করেছো, 40 দিন তুমি ওমরের পিছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছো, আজকে তো তোমার প্রপোজটাকে নিয়ে যাওয়ার দিন, আজকে তো তুমি আমাকে আই লাভ ইউ বলেছিলে, আমি সেম টু ইউ তোমাকে বলবো, তোমার ভালোবাসাটাকে ফিরিয়ে দেব তোমাকে, আমি গ্রহণ করব তোমার প্রস্তাবটাকে, এটা তো শুনে যাওয়ার দিন, তাহলে তুমি কেন চলে যাচ্ছ? যুবক ছেলেটা মাথাটা হেট করে যুবতী মহিলাটার দিকে লক্ষ্য করে বলে আজকে 40 দিন আগে এই জায়গার মধ্যে অন্তরটার মধ্যে তোমার জন্য আমার জায়গা ছিল, কিন্তু 40 দিন ওমরের পিছনে নামাজ আদায় করার পরে 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে আর তোমার জন্য কোনো জায়গা নাই। ওমরের খোদা আমার কলজেটাকে কিনে নিয়েছে। আল্লাহ আমাদের কবুল করুন। আল্লাহ যে সমস্ত মুরব্বীরা বর্তমানে আছেন হুজুর কেবলাদের আওলাদ, আল্লাহ প্রত্যেকের হায়াতকে দারাজ করেন, সুস্থ রাখেন, শিফা দান, শিফায়ে আদিলা কামিল নসিব। আমার মেজো চাচা জান হুজুর পীর কেবলা জানেন, পীর আল্লামা আবু ইব্রাহিম মোহাম্মদ উবাইদুল্লাহ সিদ্দিক ঐতিহাসিক ইসলামের সাহেব যিনি জিকিরের তালিম দিতেন, হুজুর কেবলা আখেরি মোনাজাত করতে হুজুরে চলে গেল, আল্লাহ তাকে সাহায্য। কদিন আগে গোলাম রহমান সিদ্দিকী চাচান হুজুর কেবলা চলে গেল। মানুষ কত মানুষকে খাওয়াতে বলে, খালি মুখে হুজুরের দরবার থেকে খাবে না, খা খা না খা খাই। এই সমস্ত মানুষগুলো আর জোড়া মিলবে না, আর হবে না, যে কটা চলে যাচ্ছে নিয়ামত শেষ হয়ে যাচ্ছে, ওই রকম আর পাওয়া যাবে কথা ঠিক না বলবো। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকল বলুন আমিন। আসেন আমরা আস্তে আস্তে মুরব্বি হালা, তারপরেও আপনারা ভালোবাসেন, আদব করেন, মহব্বত করেন পীরের আওলাদ হিসাবে। অল্প সময় কিছু সময় জিকিরের তালিম, বাম স্তনের দোয়া আঙ্গুল নিচে কলবের মাকাম, সেদিকে খেয়াল করে সকলে একটু নিয়ত করেন আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জহ হচ্ছি, আমার কলব হযরত পীর সাহেব কেবলা, দাদা পীর সাহেব কেবলার কলবে আছে, আল্লাহ পাকের জাত পাকের দিকে মুতাওয়াজ্জহ হচ্ছি। আল্লাহ পাকের জাত পাক হইতে নাফিস বাতের জিকিরের ফয়জ ও বরকত আমার কলবে আসুক। বাম স্তনের দোয়া আঙ্গুল নিচে কলবের মাকাম, সেদিকে খেয়াল করে খুব মহব্বতের সাথে বল লা ইলাহা লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেহেতু অল্প সময় তো আমি একটু টাচ করে যাচ্ছি, যেহেতু আপনার তরিকাপন্থী মানুষ আলহামদুলিল্লাহ অনেক আপনাদের এই সমস্ত জিকিরের আজকার ধারাবাহিকতার বিষয় প্রত্যেক দিন কম হলেও করার চেষ্টা করবেন। আসেন সকলে আমরা কাদিরিয়া তরিকাতে নিসবত অনুযায়ী পাঁচ আন পাঁচের জিকির করি। পাঁচ আন পাঁচ জিকির বলতে লফজে জবানে একবার আল্লাহ, পাঁচ আন পাঁচের জিকির নিঃশ্বাসের সাথে বেরোবে, নিঃশ্বাসের সাথে লা ইলাহাটা নিঃশ্বাসের সাথে বেরোবে, আর ইল্লাল্লাহ বলে নিঃশ্বাসটা ভিতরের দিকে নেবেন। কিতাব খুলে দেখবেন নিয়ম তরিকাতের এরকম আছে। ঠিক এইভাবে যেভাবে আমি বলি সেভাবে করবেন। ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আসেন একটু রহমতের ফায়েজে বসি, সকলে নিয়ত করে আমি আমার কালবের দিকে মোড়তাম, আমার কাল হযরত পীর সাহেব কেবলা দাদা পীর সাহেব কেবলা কালবে আছে আল্লাহ পাকের জাত পাকের দিকে, আল্লাহ পাকের জাত পাক হইতে রহমতের ফায়েজ বরকত আমার কালবে আসুক। সকলে পড়েন ইয়া আল্লাহ, আল্লাহ কবুল করেন। সকলে এইভাবে পড়েন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তালিমের অনেক নিয়ম আছে, কিন্তু সময় স্বল্পতার মধ্যে বলা যায় না, তাই না ভাই? আর বাদ মাগরিব বাদ ফাজর এগুলো হচ্ছে নিয়ম। যাই হোক, আল্লাহ কোনো সময় যদি আনান বাঁচিয়ে রাখে দীর্ঘক্ষণ আলোচনা করবো ইনশাআল্লাহ। তালিমেরই হবে, জিকিরই হবে। আপনার একটা জিকিরের মাহফিলে পরিবেশ করবেন, আল্লাহ যদি নিয়ে আসে বর্ষাকাল ফাঁকা সময় এসে শুধু জিকিরই করে যাবো ইনশাআল্লাহ, কি ভাই? আল্লাহ পাক কবুল করেন। আসেন সকলে 3-5 সূরা ফাতিহা শরীফ, 10-12 সূরা ইখলাস শরীফ, 11 বার দুরূদ শরীফ পড়েন। সাবরে সানি দোয়া ঈসা আলাইহিস সালাম। পর্দার আলে অনেক মা বোনেরা আছেন, অনুরোধ করব মা বোনদেরকে আল্লাহ কবুল করেন। 4টে জিনিস খেয়াল রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসে রোজা রাখবেন, স্বামীর খিদমত করবেন, নিজের আবরুকে হেফাজত করবেন। জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবে। আপনার মা বোন আমার মা বোন পর্দার মধ্যে রাখবেন। মেয়েদেরকে একই পুকুর ঘাটে, যে পুকুর ঘাটে ছেলেরা গোসল করে ওই পুকুর ঘাটে মেয়েরা যেন গোসল না করে। পুরুষ আর মহিলা একসাথে যেন পুকুর ঘাটে গোসল না করে, এদিকে খেয়াল রাখবেন। একই কলতলায় ছেলে মেয়ে একসাথে গোসল করে না, নিয়ম হারাম।
আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মেয়ে, আপনার মা, তার হেফাজতের দায়িত্ব আপনার আছে না না? আছে না না? মসজিদের দিকে খেয়াল রাখবেন, বাজারের মসজিদ, একটা মসজিদের পরিবেশ করার ইচ্ছা আছে ভাইদের, আপনারা জান প্রাণ দিয়ে মসজিদকে সহযোগিতা করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? যার যেমন আওকাত হবে দেওয়ার চেষ্টা করবেন, আল্লাহ কবুল করুন। যে যা করেছেন সকলে আমাকে উকিল করেন, হাওয়ালা করেন। আসেন আমরা সকলে গুনাহগার। আর হয় না কি হবে, বিশৃঙ্খল হবে। ও আচ্ছা, আমি যে এখন সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি तमाम গুনাহ হইতে তওবা করিতেছি। জানা গুনাহ, অজানা গুনাহ, ইচ্ছা করে গুনাহ, জাহেরি বাতিনি, সাগীরা কবীরা, শিরক বিদআত, সমস্ত গুনাহ হইতে তওবা করিতেছি। আল্লাহ আমার তওবাকে কবুল করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বায়াত হইতেছে, বায়াত ইস্তিকামাত সুন্নাত, বায়াত জিহাদ, বায়াত তরিকা, উপর হাত সওবান সিদ্দিকী, যিনি মুস্তাফি যাচ্ছেন পীরে কামে শাহ সুফি আলা হযরত আবু ইব্রাহিম মুহাম্মদ উবাইদুল্লাহ সিদ্দিকী রাহমাতুল্লাহ, যিনি মুস্তাফি যাচ্ছেন পরতবে কাইয়ুম শাইখুল ইসলাম আলা হযরত আবু নসর মুহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী রাহমাতুল্লাহ, যিনি মুস্তাফি যাচ্ছেন মুজাদ্দিদ জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়ত পীরে কামে শাহ সুফি আলা হযরত আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ, बीज तरीका नक्शबंदिया मुजद्दिद आलिया कादिरिया चिश्तिया और मोहम्मद। আমি আপনাদেরকে তওবার সাথে বায়াত করে দিয়েছি। তওবা মানে খারাপ রাস্তা থেকে ভালো রাস্তায় ফিরে আসা, আর বায়াত হওয়া মানে হুজুরকে কমলা নেবু খাওয়ানো, হুজুরের জন্য মুরগি ধরে নিয়ে যাওয়া। বায়াত হওয়া মানে নিজের মনটাকে আল্লাহর রাস্তায় বিক্রি করে দেওয়া। আমরা কোনদিন নেতার বায়াত নয়, আমরা নীতির বায়াত। আমাদের মুরব্বী বাপ চাচাজানরা বলতেন যে আমরা কোনদিন নেতার বায়াত নয়, নীতির বায়াত। কোরআন সুন্নাহর আলোকে মুজাদ্দিদ জামান যে মতপথ রেখে গিয়েছেন সেই মতপথের বায়াত নিলাম। কেন নেতা মরে যাওয়ার পরে আরেক নেতা ধরতে হয়, কথা ঠিক। নেতা মরে গেলে তার নেতৃত্ব শেষ, কিন্তু নীতি কোনদিন শেষ হবে না। নিজে মুরব্বীদের মুখে শোনা, হুজুর কেবলা বায়াত করতেন, হুজুর কেবলাদের খলিফারা বায়াত করতেন, কোনদিন বলেন এরা আমার মুরিদ। বায়াত করেছেন আর বলেছেন আমি তোমাদিগকে মুজাদ্দিদ জামানের কোলে তুলে দিলাম, বলো নারায়ে তাকবীর। আমি তোমাদেরকে মুজাদ্দিদ জামানের সিলসিলাভুক্ত করে দিলাম, বলো নারায়ে তাকবীর। নিঃশ্বাসকে বিশ্বাস নেই, কে কখন কোথায় চলে যায় আল্লাহর ডাক আসে জানে না, তাই আমাদের সকলকে মুজাদ্দিদ জামানের কোলে তুলে দিয়ে গেছে। যে যা পড়েছেন সকল আমাকে উকিল করেন। যারা নতুন বায়াত নিয়েছেন চিশতিয়া তরিকতের নিসবত অনুযায়ী সকাল সন্ধ্যে কলমা শরীফে জিকির করবেন, বাদ এশা দরুদ শরীফে আমল করবেন, চলতে ফিরতে ইয়া আল্লাহ পড়বেন, আর আস্তাগফিরুল্লাহ মুখে যেন লেগে থাকে। আর যারা আলহামদুলিল্লাহ আমার মুরব্বী চাচাজান হুজুরদের কাছ থেকে ধারাবাহিকভাবে তালিম নিয়ে আসছেন, হুজুর কেবলারা যেভাবে তালিম দিয়ে আসছেন সেভাবে আপনারা নেবেন। যার কাছে যেভাবে তালিম নিচ্ছেন পরবর্তীতে আমাদের আওলাদদের কাছ থেকে সুন্দরভাবে আপনারা নেবেন।
কিন্তু যারা নতুন কিছুই করেন না তাদের জন্য বললাম, আর যারা ধারাবাহিক করছেন আলহামদুলিল্লাহ, যাকে যোগ্য মনে হয়েছে তার কাছ থেকে তালিম নেবেন ইনশাআল্লাহ। পরিষ্কার পরিষ্কার। আসেন, যে যা পড়েছেন সকলে আমাকে উকিল করেন। আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আমরা যা কিছু পড়েছি সূরা ফাতিহা শরীফ, দুরূদ শরীফ, ইখলাস শরীফ, তাওবা ইস্তেগফার, আল্লাহ আমাদের পড়ার মধ্যে, জানার মধ্যে, বোঝার মধ্যে, শোনার মধ্যে ভুল ত্রুটি থাকলে আল্লাহ আপনি মাফ করেন। যদি কিছু শিখতে থাকেন আকায়ে নাম, তাজেদারে মদিনা, দুলহায়ে মদিনা, আহমদি মুস্তাফা, মুহাম্মদি মুস্তাফা, প্যারার নাম, শরীফ নাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে পৌঁছে দেন। হুজুরের নালাইন শরীফের ওসিলায় সাহাবায়ে کرام, তাবিঈন, তাবে তাবিঈন, আইমায়ে মুস্তাহিদিন, আইমায়ে মুফাসসিরিন, চার পিরানে পীর, ইমামদের আরওয়াহ পাক সওয়াবখানা পৌঁছে দেন। শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা, শুহাদায়ে সিফিন, যে যেখানে শহীদ হয়েছে আল্লাহ তাদের সকলে আরওয়াহ পাক সওয়াব। মক্কা শরীফ, মদিনা শরীফ, ফুলবাড়ি শরীফ, পাটপাটান শরীফ, বুগদার শরীফ, আজমি শরীফ, মুজাফফরপুর, যত ওলি গৌস কুতুব আল্লাহ তাদের সকলে আরওয়াহ পাক সওয়াবখানা পৌঁছে দেন। ফুরফুরা শরীফের জমিনে শুয়ে আছে মুজাদ্দিদ জামান, কুতুবুল আলম, আমিরুশ শরিয়ত, আমাদের পীর, আমাদের মাশায়েখ, আমাদের উলিল আম, দাদা পীরের রহ মুবারক সাহাবখানা, তার পাঁচ কলিজার টুকরা পর্তবে কাইয়ুম গদ্দিনিশিন পীর আলা হযরত বড় হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি, মুফতি আযম আলা হযরত মির্জা হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি, মুজাহিদে দাদা জান হুজুর গন্ধের আরওয়াহ পাক সওয়াবখানা পৌঁছে দেন। ইয়া আল্লাহ, আমার বংশে যত মুরব্বি চাচাজানরা চলে গিয়েছে, পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী চাচাজান হুজুর পীর, পীর আল্লামা নুরুদ্দিন সিদ্দিকী চাচাজান হুজুর, পীর আল্লামা আবুল ফারাজ সিদ্দিকী চাচাজান হুজুর, পীর আল্লামা বাকিবিল্লাহ সিদ্দিকী চাচাজান হুজুর পীর, পীর আল্লামা হুজ্জাতুল্লাহ সিদ্দিকী চাচাজান হুজুর পীর, পীর আল্লামা গোলাম রহমান সিদ্দিকী চাচাজান হুজুর, পীর আল্লামা কলিমুল্লাহ সিদ্দিকী চাচাজান হুজুর পীর, পীর আল্লামা উসমান সিদ্দিকী চাচাজান হুজুর, পীর আল্লামা হবিবুর রহমান সিদ্দিকী চাচাজান হুজুর পীর, পীর আল্লামা আবুল আনসার মোহাম্মদ আব্দুল কাহার সিদ্দিকী চাচাজান হুজুর পীর, পীর আল্লামা আবু ইব্রাহিম মোহাম্মদ চাচাজান হুজুর কেবলা গন্ধে আরওয়াহ পাক সওয়াব। ইয়া আল্লাহ, খাস করে মেহেরবানি আল্লাহ, আমরা যারা হাত তুলছেন অনেকে বাপারা, মাহারা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মই মুরব্বী, নানার কোল, দাদার কোল হারা, আল্লাহ তাদের কবরগুলোকে নূর, এই এলাকায় যত কবরবাসী কবরস্থানে শুয়ে আছে তাদের কবরগুলোকে নূর, আল্লাহ আমাদের পরিবারের যারা ডান হাতে আমল নামা নিয়ে কিয়ামত উঠার তৌফিক, পর্দার আলে মা বোনরা হাত তুলেছে, অনেকে বাপারা, মাহারা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মই মুরব্বী, স্বামী হারা, স্ত্রী হারা, সন্তান হারা মা হাত তুলেছে, তাদের সকলে আরওয়াহ পাক সওয়াব। ইয়া আল্লাহ, ইন্তেজামে কমিটির ছেলেগুলো, যুবকগুলো আল্লাহ হার খাটাখাটি করেছে, আল্লাহ তাদের মই মুরব্বী, আত্মীয় স্বজন যারা অর্থ দিয়ে, সম্পদ দিয়ে এই বাজারের এই মাহফিলে, মসজিদের সংলগ্ন এই মাহফিলকে যারা সহযোগ, আল্লাহ প্রত্যেকের হালাল রুজিতে বরকত দেন, যাদের মই মুরব্বী চলে গেছে কবরগুলোকে নূর, আল্লাহ নূর বানিয়ে, এই বাজারে যত দোকান আছে আল্লাহ আপনি হালাল রুজিতে বরকত দেন, সুসম্পর্ক রেখে আল্লাহ প্রত্যেকের সাথে ব্যবসা করার তৌফিক দেন। ইয়া আল্লাহ, প্রত্যেকটা কৃষি মানুষ এলাকায় বেশি আল্লাহ মাঠে ঘাটে কাজ কর্ম কষ্ট করে, আল্লাহ কি মেহনত তাদের, আল্লাহ আপনি তাদের মেহনতকে কবুল করেন। আল্লাহ নবী সুন্নাত তরিকা অনুযায়ী এটা চাষ আবাদের মধ্যে দিয়েও ইবাদতের সওয়াব দান করেন, আল্লাহ তাদের হালাল রুজিতে বরকত দেন। কি সব মানুষ আল্লাহ কষ্ট করে, আল্লাহ সবকিছু আসান করে দেন, আল্লাহ পরিবারে যারা অশান্তিতে আছে শান্তি ফিরিয়ে দেন, আল্লাহ সমস্যার মধ্যে আছে আল্লাহ সমাধান করে দেন, যারা চিন্তিত আছে চিন্তা মুক্ত করে দেন। গুনার বোঝা মাথায় নিয়ে খোদা তোমার দরবারে দুটো হাত তুলেছি, বাপ মারলে মায়ের কোলের মধ্যে উঠে যায়, মায়েরা চলে তলায় গিয়ে লুকিয়ে যায়, আল্লাহ তুমি ফিরত দিলে কার কাছে যাব, কোথায় গিয়ে আমিন আমিন করব, আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার রহমতে কোলের মধ্যে উঠিয়ে নাও। ছেলে না কাঁদলে মা দুধ দেয় না, ছেলে না কাঁদলে মা দুধ দেয় না, আল্লাহ
আল্লাহর বান্দা না কাঁদলে আল্লাহর রহমত পাওয়া যায় না। মুমিনের চোখের পানি আল্লাহর দরবারে জমা থাকে। চির হাসি হাসতে যদি চান দুনিয়ার বুকে কেঁদে নেন। আল্লাহর নবী বলেন জাহান্নামবাসীরা এত কান্না কাঁদবে তাদের চোখের অশ্রুর দ্বারায় বড় বড় নদী বয়ে যাবে। সে কান্নায় কোনো ফায়দা হবে না। যে চোখটা দিয়ে আল্লাহর মহব্বতে রাসূলের মহব্বতে মাছির মাথার পরিমাণ অশ্রু বেরিয়ে যায়, ওই চোখটাকে আমার আল্লাহ জাহান্নামের আগুনের জন্য হারাম বানিয়ে দেয়। চিৎকার দিয়ে বলে, নিজের আল্লাহকে ডাকেন, বলেন ইয়া আল্লাহ, হে দিল দেওয়ান ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে জান্নাতকে ওয়াজিব করে দেন, আপনার নবীর শাফাত মুকদ্দর করে দেন। আল্লাহ যেদিন কোন আরশের ছায়া ছাড়া ছায়া থাকবে না ব্যবস্থা করে দেন। আপনার নবীর হাতে হাউজে কাউসারের ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদেরকে জাহান্নামে পুড়িয়ে তোমার কোনো লাভ হবে না। আল্লাহ আমাদেরকে জান্নাত দিলে তোমার কোনো ক্ষতি হবে না। আল্লাহ আমাদের হিসাব নিও না আল্লাহ। আল্লাহ আমাদের জন্য জাহান্নাম হারাম করে দাও আল্লাহ। এতগুলো মানুষকে একজন নেককার বান্দা, সেই নেককার বান্দার হাতের ওসিলায় কবুল করে। এতগুলো মুরব্বি চাচাজিরা আল্লাহ হাত তুলেছে, আমার আল্লাহর ওলিদেরকে ভালোবাসে আল্লাহ, এদেরকে ওলি বানিয়ে আল্লাহ আমার চাচাজিগুলোকে ওলি করে দাও। আল্লাহ আমার চাচাজিগুলো হায়াতকে দারাজ করুক। আল্লাহ আমার প্রত্যেকটা যুবক ভাইদের মনের জায়গাটাকে মসজিদ মুখ করে দাও। আল্লাহ আমার যুবকগুলোকে ওলি করে দাও। প্রত্যেকটা বাড়িতে শান্তি দেন, প্রত্যেকটা বাড়িতে রহমত দেন, প্রত্যেকটা বাড়িতে মিল মোহাব্বত দেন, এলাকায় আল্লাহ প্রত্যেকটা জায়গায় মিল মোহাব্বত দেন। আল্লাহ আমাদের ঈমান বাঁচান। আপনি ঈমান না বাঁচালে আমাদের ঈমান থাকবে না। আপনি ঈমান না রাখলে আমাদের ঈমান রাখতে আমরা পারবো না। শয়তান অভিনব চক্রান্ত করছে আল্লাহ আমাদের ঈমান লুটার জন্য। আল্লাহ আপনি আমাদের ঈমান বাঁচান, ঈমান বাঁচান। আল্লাহু মুস্তানা আলা মা তাসিফুন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। কাঁদেন আল্লাহর কাছে, কান্না নাইলে কাদার মতন মুখ মিচি মিচি করে কেঁদে আল্লাহ আল্লাহ মিচি মিচি কান্নাও কবুল হয়। পান করেও اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام اللهم انك عفو تحب العفو فاعف عنا برحمتك يا ارحم الراحمين كلمه لا اله الا الله محمد رسول। সকলে কাতার বাঁধতে বসবেন, সামান্য তাবারুকের ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া করে যাবেন।